তার মানে চেষ্টার মাধ্যমে জীবনেও কেউ সফল হয় না। কোরআন শরীফের কথা, আমার কথা না, আল্লাহর কথা। দলিল দিব আপনাদের এখানে, জানি না বগুড়ায় টিউবওয়েলের পাইপ কতটুকুতে পানি আসে। আমাদের 40, এটাকে বলে 40 ফিটে পানি আসে, 60 ফিটে পানি আসে। আচ্ছা ধরলাম একজনে চিন্তা করলো 60 ফিট পাইপে পানি উঠে, তাহলে তো 10 ফিট 10 ফিট 6 জায়গায় দাবাইলে 6টা টিউবওয়েল হয়ে যাবে, তাই না? চালাকি। 6 জায়গায় দাবাই দিল, কোথাও থেকে পানি আসবে? নো। আমরা খেয়াল করে দেখেন, আপনি অনেক কিছু শিখতেছেন, এই জায়গায় ডাবাচ্ছেন, ওই জায়গায় ডাবাচ্ছেন, ওই জায়গায় ডাবাচ্ছেন, কোথাও থেকে পানি আসবে না। 60 ফিট এক জায়গায় ডাবাইতে হবে, 60 ফিট এক জায়গায় ডাবাইতে হবে, তাহলে পানি উঠবে। লাইফের একটা সাবজেক্ট পারফেক্ট ওয়েতে যদি শিখেন, তাহলে লাইফ দাঁড়ায় যাবে। এটা হলো মহাবিশ্ব। আর এটা হলো চেষ্টা। শেষ কথা, চেষ্টা। সবাই বলে বাবা চেষ্টা করো, ঠিক না? পৃথিবীতে একজন মানুষও চেষ্টা করে সফল হয় নাই। চেষ্টা করা মহাপাপ। সেটা কিভাবে খেয়াল করে দেখেন, আমি কথাটা বলে শেষ করে দিচ্ছি। চেষ্টা করা মহাপাপ। কেন? আমি যদি বলি যে এই কাজটা করেন, আপনি যদি বলেন চেষ্টা করে দেখি, এর অর্থ কি? আপনি 50% ব্যর্থতা আগেই মেনে নিয়েছেন যে আপনি সফলও হতে পারেন, ব্যর্থও। তার মানে 50% ব্যর্থতা আগে মেনে নিয়েছেন না? তো 50% তো আপনি ব্যর্থ, সফল কিভাবে হবেন? তার মানে চেষ্টার মাধ্যমে জীবনেও কেউ সফল হয় না। কোরআন শরীফের কথা, আমার কথা না, আল্লাহর কথা। দলিল দিব মানুষের কিছুই করার নেই সংগ্রাম ছাড়া। সাহা অর্থ এখানে সংগ্রাম, চেষ্টা না। যতগুলো তাফসীরে লেখা হয়েছে সবগুলিতে বলুন সাহা মানে চেষ্টা, নো সংগ্রাম। আপনারা কিছুদিন আগে সংগ্রাম করে দেশ জয় করে ফেলছে, তাই না? সংগ্রাম কাকে বলে? এই উদাহরণটা আমি দিয়ে শেষ করে দিচ্ছি। জীবনে সংগ্রাম করে, চেষ্টা নয়, সংগ্রাম করে কি হয়? বিজয় আসে। চেষ্টার মাধ্যমে পৃথিবীর কোথাও ইতিহাস নেই যে সংগ্রাম মানে বিজয় এসেছে চেষ্টার মাধ্যমে। আমি সবগুলি বলবো না, আপনারা যেটা বলবেন সেই লাইফ থেকে উদাহরণ দেব। মোহাম্মদুর রাসূলুল্লাহর জীবন থেকে উদাহরণ দিতে পারি, সক্রেটিসের জীবন থেকে দিতে পারি, আর মোহাম্মদ বিন কাসেম, তিনজনের লাইফ থেকেই এই সংগ্রামের উদাহরণ দিতে পারি। কারটা দিব? মোহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, খুব দ্রুত বলে দিচ্ছি। মক্কার কাফেররা যখন আসলো তার চাচার কাছে, এসে বলল আপনার ভাতিজার সাথে কথা বলবো, ডেকে আনছে। পরে উনি বললো কি, ওরা কিছু কথা বলতে চায়, বলে বলো। ওরা বললো তুমি কি রাজা হতে চাও? তাহলে কালকে থেকে তোমাকে রাজা বানিয়ে দেব। তুমি কি সুন্দরী বিয়ে করতে চাও? তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারী বিয়ে দেওয়া হবে। তুমি কি সম্পদশালী হতে চাও? তোমাকে সবচেয়ে বেশি সম্পদশালী বানানো হবে। এই কথার সত্য না মিথ্যা? প্রত্যেকটা মুসলমানের এই জায়গাটা ভালো করে অ্যাওয়্যার হওয়ার দরকার। এটাই আমাদের কেয়ার মোটিভেশন, কেয়ার টনি রবিন্স, কেয়ার জিম রন, কেয়ার ব্রায়ান ট্রেসি। কোরআনের চেয়ে বড় মোটিভেশন, রসুলের চেয়ে মোটিভেশন জন্মই হয় নাই। খেয়াল করে দেখেন রসুল কি বলে, আকাশের চন্দ্র যদি আমার বাম হাতে এনে দাও আর আকাশের সূর্য যদি আমার ডান হাতে এনে দাও, মোহাম্মদ যা করতেছে সেটা তো ছাড়বে না, ছাড়বেই না। ওদেরকে বলে দাও মোহাম্মদ যদি মারা যায় তাহলে ইসলামের দাওয়াত দেওয়া অবস্থায় মারা যাবে। আর যদি মোহাম্মদ জীবিত থাকে তাহলে ইসলাম জিন্দা হয়ে গেছে। যদি মোহাম্মদ জীবিত থাকে তাহলে ইসলাম কি হয়ে গেছে? ইসলাম জীবিত হয়ে গেছে, যাবে না, হয়ে গেছে। আর যদি মারা যায় তাহলে রাস্তায় মারা যাবে, দাওয়াত দেওয়া অবস্থায়। এটা হলো সংগ্রাম। কি সংগ্রাম? কি জীবনের সর্বশেষ বিন্দুটুকু বিসর্জন দিয়ে এরপরে লেগে যাওয়া, পিছনে ফেরার কোনো সুযোগ নেই। জীবনের এটাকে বলে রিসালাতুল হায়াত, গোল অফ লাইফ। লাইফের যে টার্গেট আছে সেই টার্গেটটা ফুলফিল করার জন্যে হয় আপনি যদি মারা যান তাহলে ওইটার জন্যে সংগ্রাম করা অবস্থায় মারা যাবেন, আর যদি বেঁচে থাকেন তাহলে সেটা আপনার জীবনে বাস্তবায়ন হয়ে যাবে নিশ্চিত। রসুলের জীবন থেকে যদি যে কেউ যে কোনো বিষয়ে যদি এই
এই বিষয়টা লাগিয়ে দেন, এই প্রিন্সিপালটুকু, তাহলে আপনার লাইফে যা চান তাই হয়ে যাবে। কিন্তু আমাদের ছেলেদের মাথার মধ্যে গার্ল থাকে, গার্ল। এই মুহূর্তে যদি গার্ল থাকে তাহলে গোল থাকে না, গোল। আর লাইফে গোল না থাকলে সাকসেস তো প্রশ্নই আসে না। সুতরাং মাথা থেকে গার্ল সরিয়ে গোল সেট আপ করেন আর সংগ্রাম শুরু করেন, একটা সাবজেক্টে এক্সিলেন্সের লেভেলে যান।